হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি সকালে ঘুম থেকে উঠেই আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করতে আসলাম। কারণ হচ্ছে রাতের বেলা আমার ছেলে এখানে খেলাধুলা করে পুরো বালিশ টালিশ সব এক জায়গায় করে রেখেছে। তাই প্রথমে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করতেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আমি আজকে তোমাকে একটা সুন্দর মজাদার একটা গজল বলে শোনাবো। আমার কণ্ঠ ভালো না, কিন্তু এই গজলটা না আমার মা সবসময় গায়, আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দুয়ারেতে আইসে পালকি নায়রে তোলমুখী, আল্লাহ রসুল সবাই বলো, আল্লাহ রসুল সবাই বলো। দুয়ারেতে আইসে পালকি নায়রে তোলমুখী, আল্লাহ রসুল সবাই বলো, আল্লাহ রসুল সবাই বলো। দুই ধারে দুই ফেরেশতারা দিচ্ছে তো পাহারা, তোমায় ওই একলা রেখে পালাইছে তাহারা। দুই ধারে দুই ফেরেশতারা দিচ্ছে তো পাহারা, তোমায় ওই একলা রেখে পালাইছে তাহারা। ফেরেশতারা আইসা যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে তখন কে বলিবে। ফেরেশতারা আইসা যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে তখন কি বলিবে। দুয়ারেতে আইসে পালকি নায়রে তোলমুখী, আল্লাহ রসুল সবাই বলো, আল্লাহ রসুল সবাই বলো। দুই ধারে দুই ফেরেশতারা দিচ্ছে তো পাহারা, তোমায় ওই একলা রেখে পালাইছে তাহারা। ফেরেশতারা আইসা যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে তখন কি বলিবে। ফেরেশতারা আইসা যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে তখন কি বলিবে। ধন্যবাদ। এই গজলটা সবসময় আমার মা গায়। আমার মায়ের কাছে যখন আমি শুয়ে থাকি তখন এই গজলটা গেয়ে শোনাবে। এই গজল শুধু না, আমার মা অনেক সুন্দর সুন্দর গজল গেয়ে শোনায়। এবারে আমি বাড়িতে গেলে তোমাদেরকে আমার মায়ের কণ্ঠে গজল শোনাবো। তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, আর আমার পাশেই থাকবে। আর আমি নতুন, তোমরা ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আমাকে তোমাদের বাসায় যাওয়ার সুযোগ করে দিও। সবাইকে আমি ভালোবাসা দিতে চাই। আর আজকে আমার এই গাছগুলো একটু বাহিরের দিয়েছিলাম, সেই গাছগুলো আমি একটু ভালো করে রেখে দিচ্ছি। আর এটা আমার ভাবি গিফট করেছে, ঢাকায় থেকে নিয়ে এসেছে। তে আমাকে দুটা গিফট করেছে, একটা ছোট একটা বড়। তে এটাতে আমি গাছ রাখতেছি। এখানে গাছ রাখলে আসলে গাছগুলো অনেক সুন্দর দেখায়, তার জন্য আমি এখানে গাছ রাখতেছি। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বাইরে থাকে তো, ঢাকায় থাকে, যখনই আমি যদি বলি ভাবি আমার জন্য এই জিনিসটা নিয়ে আসো, ভাবি সঙ্গে সঙ্গে নিয়ে আসে। আসলে এরকম ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সবার কাছে শুনি ভাবিরা নাকি ভালো হয় না, হ্যান হয় ত্যান হয়। আসলে আমার যে কয়টা ভাবি আছে সবাই অনেক ভালো। আর তোমরা আমাদের ভালোবেসে পাশে থাকবে এবং বেশি বেশি ভালোবাসা দিবে। আর এই দেখো আমার গাছগুলো, এই গাছের নামটা আমি জানি না,
পাতাবাহার নাম। এই গাছটা আমি কিনেছিলাম নার্সারি থেকে। গাছটা আসলে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। আমি এই গাছটা আমি এখানে রেখে দেব। আর প্রথম যখন আমি এই গাছটা নিয়ে এসেছি, আমার ছেলের আব্বু বলতেছে যে ও এই গাছটা নাকি দেখে মনে করছে প্লাস্টিকের গাছ। আসলে এটা প্লাস্টিকের গাছ নয়, এটা হচ্ছে রিয়েল গাছ। গাছটা আসলেই অসাধারণ, অনেক সুন্দর। আর এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি এখনও এই জিনিসগুলো কিন্তু কালার করি নাই। কালার করে তোমাদেরকে আরও সুন্দর করে দেখাবো। আর এই হচ্ছে দেখো আমাদের সুন্দর সুন্দর গাছ। আসলে আমি গাছ অনেক ভালোবাসি, তাই গাছ সবসময় আমার ঘরে গাছ রাখার চেষ্টা করি। আমরা গ্রামে বসবাস করি, কিন্তু আমার বাসায় যারা আসে আমাকে বলে আমি নাকি জঙ্গল রেখে দিয়েছি। আসলে এই গাছগুলোর মর্ম সবাই দিতে পারে না, কারণ যারা গাছকে ভালোবাসে তারাই গাছের মর্ম দিতে পারে। আমি গাছকে ভীষণ ভালোবাসি, তাই কে কী বললো না বললো আমার দেখার বিষয় নয়। আমার ভালো লাগে, তাই আমি গাছগুলো আমার ঘরেতে রেখেছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাইলে আমি আরও সুন্দর সুন্দর গাছ তোমাদেরকে উপহার দিতে পারবো। আর এই হলো আমার ড্রয়িং রুম সাজানো হয়ে গিয়েছে। আসলে গ্রামে বসবাস করা হয় তো অত সুন্দর করে রাখা হয় না, তারপরে আমি যথেষ্ট চেষ্টা করি যতটুকু পারি ততটুকু রাখার। আমাদের গ্রামটা অনেক সুন্দর, তোমাদেরকে আমি একদিন দেখাবো আমাদের গ্রামটা। তোমরা এ পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর সবাইকে আমার পক্ষ থেকে অন্তর থেকে ভালোবাসা। আল্লাহ হাফিজ।